মালদা হ্যান্ডিক্যাপ সোসাইটির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য সরঞ্জাম প্রদান করা হলো। রবিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হুইল চেয়ার ও কানে শোনার যন্ত্র দেওয়া হয়। সারা বছর ধরে এই উদ্যোগ চলবে বলে জানিয়েছেন। বিগত 5 বছর ধরে তারা দুস্থ বিশেষভাবে সক্ষম মানুষদের এটা বিতরণ করছেন বলে জানিয়েছেন সংস্থা সাধারণ সম্পাদক ডক্টর সুনীল মণ্ডল। তিনি আরও জানান, বার্ষিক উৎসব করে বৃহৎ আকারে করা হয়। এবার বার্ষিক উৎসব না করে মাঝে মাঝেই জিনিসগুলো বিতরণ করা হবে। হাঁটতে শিখেছেন? হ্যাঁ। বাচ্চারা আপনি খুব খারাপ অবস্থা ছিল। পুরা ঘুরে শুনুন না, ঘুরে যাও শুনুন মা, এদিকে ঘুরে তনসি পিছনে আসো। এই আমি না আপনি এদিকে চলে আসুন। হঠাৎ এরকম হয়ে গেল, অপারেশন করতে হলো, ব্রেন স্ট্রোক হওয়ার পরে এরকম হয়ে গেল। এই স্যার আমাকে মানে বিছনা শয্যা হয়ে গেছিলো বর দিয়ে দাদার এখানে এসে অনেক উপকার পেয়েছি। আমি এতটাই উপকার পেয়েছি যেন জীবনেও আমি ভুলতে পারবো না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রামকৃষ্ণ মিশন ঘাট। আচ্ছা, আপনার হাজব্যান্ড কি করতেন? তরকারি রুটির দোকানে কাজ করতো। কোথায়? এই চিত্তরঞ্জন চিত্তরঞ্জন মার্কেটিং। দাস তরকারি। কি করে হয়েছিল এটা? এটা সকালবেলা উঠে পায়খানা বাথরুম করার পরে চা খেয়ে শুয়ে গেছে। শুয়ে যেই আমি ডাকছি, পরে মানে আধা ঘন্টা পরে গেছি, দেখছি যে ঘুমিয়ে ঘুমিয়ে এরকম হয়ে গেছে। মুখে কথাও বলতে পারছে না, হাত পা শক্ত হয়ে গেছে। দিয়ে জল ঢেলে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে থেকে শুধু মাথার ছবিটা হলো, আর ওরকম অজ্ঞান অবস্থায় বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে ওরকমই ফেলে রেখে। আপনি খুশি তাহলে, তাই তো? হ্যাঁ, খুব খুশি। আপনার নাম? ওনার কাছে কৃতজ্ঞ। আপনার নাম? দাদার কাছে। আলপনা হালদার, আমার স্বামীর নাম স্বপন হালদার। হলো আপনার সেটাই বলছি, আপনি এখানে কি করতে এসেছেন বলেন? আমি উপকার পেয়েছি। এখানে এসেছেন কেন এসেছেন এখানে? কানের মেশিনের জন্য। ও, কানে আপনি কম শুনতে পেতেন? হ্যাঁ, কম শুনতে পাচ্ছি। আচ্ছা, মেশিন পেয়ে কেমন লাগছে? মেশিন পেয়ে কেমন লাগছে? মেশিন তখন কানে লাগানি, হাতে আছে। হুম, মেশিনটা পেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে বলো। হ্যাঁ, ভালো লাগছে। খুশি লাগছে তো? খুশি তো হ্যাঁ, আপনি? ভালো লাগছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে কুটিতলা। কুট্টিতলা। মালদা হ্যান্ডিক্যাপ সোসাইটির পক্ষ থেকে প্রতি বছর আমরা প্রচুর স্পেশাল বাচ্চাদের, বেশ বড়দের যারা স্পেশালভাবে ডেভেলপমেন্টের জন্য আমাদের কাছে আসে, তাদেরকে আমরা হুইল চেয়ার, ওয়াকার, ক্রাচ প্রতি বছরই আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। তো এই বছরও আমরা আজকে থেকে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়, সারা বছর ধরে আমরা দিই। তো আজকে আমরা হুইল চেয়ার কয়েকজনের হাতে তুলে দিচ্ছি। তাদের মধ্যে একজন পেশেন্ট আছে যে তরকারি রুটির দোকানে কাজ করতো, তার ট্রিটমেন্টের খুবই অভাব ছিল। তো সে আমাদের হ্যান্ডিক্যাপ সোসাইটিকে চিঠি করেছিল এবং হ্যান্ডিক্যাপ সোসাইটির কাছে এসেছিলেন এবং খুব কষ্টে ছিলেন। আমাদের হ্যান্ডিক্যাপ সোসাইটির মেম্বার কৌশিক দা, দেবদুর্বা রয়, ইন্দ্রজিৎ ঘোষ, তারা ওনার বাড়িতে যান এবং গিয়ে দেখেন তার খুবই খারাপ পরিস্থিতি, মানে চিকিৎসার মতো একদমই পয়সা ছিল না। তখনই আমরা সিদ্ধান্ত নিই তাকে আমরা ফ্রিতে ট্রিটমেন্ট করব এবং সুস্থ করে আবার যেতে তরকারি রুটির দোকানে সে কাজ করতে পারে সেই উপযুক্ত করে তুলবো। আমরা দীর্ঘ 2.5 মাস ধরে তাকে ট্রিটমেন্ট করে চলেছি। সে এখন অনেকটাই সুস্থ, পুরো বিনা পয়সায় থাকা খাওয়া সব বিনামূল্যে দিয়ে তাকে আমরা অনেকটা সুস্থ করে ফেলেছি। তার সাহায্যের জন্য আমরা একটা হুইল চেয়ার তার হাতে আজকে আমরা তুলে দেবো। আজকে কটা হুইল চেয়ার আপনি প্রদান করছেন? আমরা আজকে তিনজনকে হুইল চেয়ার দেবো আর একজনকে কানের মেশিন। খারাপ থাকার জন্য আমাদের আজকের ডেটে বাৎসরিক অনুষ্ঠানটি হয়, সেটা আমরা বাতিল করেছি এবং আমরা এই বছর বাৎসরিক অনুষ্ঠান করছি না। তার জন্য আমরা ছোট ছোট করে এই বাৎসরিক অনুষ্ঠানের যে 100 জনকে দিতাম, সেটা আমরা ছোট ছোট করে কয়েক মাসের মধ্যে যাদের অ্যাপ্লিকেশন করেছে, আমাদের কাছে আবেদন করা আছে, তাদেরকে আমরা এই ধরনের আর্টিকেলসগুলো প্রদান করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম কৌশিক ঘোষ, মালদা হ্যান্ডিক্রাফট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট।
আমার নাম ডক্টর সুনির্মল ঘোষ, মালদা হ্যান্ডিক্যাপ সোসাইটির সেক্রেটারি। এসপিবি ডেন্টাল ক্লিনিক, ডক্টর স্বয়ম্ভু প্রসাদ ব্যানার্জি, ডেন্টাল সার্জন, আরসিটি গাম ডিজিজ ট্রিটমেন্ট, ডেন্টাল টিথ ক্লিনিং, টিথ হোয়াইটেনিং, এক্সট্রাকশন, অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি, বিডিএস বেঙ্গালোর, এফজিডি হায়দ্রাবাদ, এক্স হাউস সার্জন, বিআর সিং হসপিটাল, ইস্টার্ন রেলওয়ে। ফোন নম্বর 9832473511 অথবা 9851640242। ঠাকুরবাড়ি লেন, পোস্ট মকদমপুর, মালদা 732101।